এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা 7 ঘন্টার আগুন স্তম্ভিত করেছে গোটা দেশকে, এবং এই অগ্নিকাণ্ডের কারণে আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু গতকাল রাত্রেই চলে এসেছে। আমরা একটু দিতে চাই, তবে আমরা আমাদের বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত করেছি যে আজ আমদানি হওয়া পণ্যগুলো ম্যানুয়াল পদ্ধতিতে রিসিভ করা হচ্ছে। আজ আমদানি হওয়া পণ্যগুলো কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে রিসিভ করা হবে এমনটাই আমরা জেনেছি। তবে আমাদেরকে অপরাধ কোনো সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই বিষয়ে কিছু না বলা হলেও আমরা কিন্তু জানি, যতটুকু জেনেছি যে রপ্তানি এখন পর্যন্ত কিন্তু রপ্তানি কিন্তু স্বাভাবিক আছে, এমনকি আমাদেরকে জানানো হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ সংশ্লিষ্ট সবগুলো বাহিনী কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম এই বাহিনী সহ সংশ্লিষ্ট সবগুলো বাহিনী কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনসার সদস্য যারা আহত হয়েছিল তাদের খোঁজ নেওয়ার জন্য আমরা কুর্মিটল হাসপাতালে গিয়েছিলাম। এবং কুর্মিটলা থেকে আমরা যেটি জেনেছি যে গতকালকে প্রায় 14 জন আনসার সদস্য তারা আহত হয়ে কুর্মিটল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন, এবং সেখানকার সহকারী পরিচালক আমাদের যেটি জানিয়েছেন যে 14 জনের মধ্যে 14 জনই তারা গতকালকে চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেন। এবং আমরা আইএসপিআর এর সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে সম্মিলিত সামরিক পক্ষ থেকে আমাদের যেটি বলা হয়েছে যে গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনায় এয়ারফোর্সের একজন, ফায়ার সার্ভিসের 3 জন, পুলিশের একজন এবং আনসারের 10 জন, সর্বমোট 15 জন সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং এয়ারফোর্সের একজন, ফায়ার সার্ভিসের 3 জন, পুলিশের একজন এবং আনসারের 10 জন, সর্বমোট 15 জন সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং আমরা আজকে সকাল থেকে কিন্তু এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস আমাদের কাছে কিন্তু সংশ্লিষ্টরা এ বিষয়ে এখনো তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে বিজিএম এর সভাপতি তিনি এখানে আসবেন, আমরা তার কাছ থেকে হয়তো জানতে পারবো যে ব্যবসায়ীদের আসলে কতটুকু ক্ষতি এখানে রয়েছে, সেখান থেকে হয়তো কিছু আমরা জানা যেতে পারে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থেকে থাকছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়ে সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।